হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার অ্যানাদার ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মাই স্টাডি পয়েন্ট থেকে। তো আমি আপনাদের বলছিলাম যে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এমএস ওয়ার্ডে যে আমি যে আপনাকে লেখাগুলো দেখালাম। তো বিভিন্ন কালার করা দেখালাম, ফন্টের কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো দেখাইছিলাম পূর্বের ভিডিওতে এবং বলছিলাম যে পরবর্তী অংশটুকু আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকে আমি পরের অংশটুকু দেখাবো আপনাদের সামনে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আমি আপনাদের পূর্বের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে লেখাগুলো সাইজ বড় করা হয় এবং এগুলো ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার গুলো এখানে দেওয়া হয়। তো আজকে আমি দেখাবো যে এই লেখাগুলোকে কিভাবে এই লেখার স্টাইল গুলোকে বোল্ড, ইটালিক এগুলো করা যায়। আমি মার্ক করে নিব, এখান থেকে রাইট বাটন ক্লিক করুন অথবা সরাসরি অপশন আসবে। তো এখানে দেখেন বোল্ড বি লেখা আছে, বিতে বোল্ড, এই দেখেন বোল্ড হলে হয়ে গেল। তারপরে ইটালিক হবে, ইটালিক মানে একটু হেলানো। তারপরে এখান থেকে আরো অপশন আছে, এখানে আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। একইভাবে আমি এই সেন্টেন্সটাও করতে পারবো। রাইট বাটন ক্লিক করব, ইটালিক দিয়ে দিতে পারবো, দেখেন ইটালিক হয়ে গেছে। তো আমরা এই লেখাগুলো যদি আমি বলি যে আমার এই লেখাগুলো কিভাবে কপি করব, তো কপি করার জন্য আমি এটা পুরো লেখাটাকে আমরা কপি করব। কপি দুই ভাবে করতে পারবো। এক আমরা মাউসের কার্সরটা ধরে টেনে ধরে আমরা পুরোটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখতে পাবেন কাট, কপি, পেস্ট অনেক অপশন রয়েছে। তো এখান থেকে আমি কপিতে ক্লিক করব, ক্লিক করে কার্সরটা অন্য জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি এখানে দেখব পেস্ট অপশন আছে। তো আমি এখানে পেস্টে ক্লিক করলে আমার লেখাটা কপি হয়ে গেল। তো কপি পেস্টে আর একটা অপশন রয়েছে। তো কপি করার জন্য আমরা যে চাই যে পুরোটাকে আমরা সিলেক্ট করব, তো আমরা পুরোটা সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল এ যদি ক্লিক করি, কন্ট্রোল এ মানে পুরোটাই অল করার পর এটা আমরা অলটা সিলেক্ট হয়ে গেল, মানে পুরো আমাদের অংশটুকু সিলেক্ট হলো। কন্ট্রোল এ চাপলে কন্ট্রোল অল এ সিলেক্ট হয়ে যায়। তারপর আমরা কন্ট্রোল যে সি চাপি, তাহলে আমাদের কপি হয়ে যায়। কপি হয়ে যাওয়ার পর আমরা এই লেখাটা কোথায় আমরা পেস্ট করব, তো পেস্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ভি ক্লিক করলে আমাদের পেস্ট হয়ে গেল। দেখো আমাদের কতগুলো লেখা হয়ে গেল। তো আপনাদের ক্লিয়ার করার জন্য আবার বলছি, তো আমাদের অল সিলেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্লাস এ ক্লিক করব। তো কন্ট্রোল এর ভিতরে আমরা এতে ক্লিক করলে আমাদের পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর কপি করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল এর ভিতরে সি তে ক্লিক করব, তাহলে আমাদের কপি হয়ে যাবে। আর পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করলে আমাদের পেস্ট হয়ে যাবে। তো এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এগুলো আমাদের খুব প্রয়োজনীয়। তো আমাদের কাজ করা দ্রুত কাজ করার জন্য আমাদের এই কিবোর্ডের শর্টকাট কি গুলো ব্যবহার করতে হবে। তো এখন যে আমি এমএস ওয়ার্ডে যে লেখাগুলো আমি লিখলাম, এগুলো তো আমি যদি এটা কেটে দিই তাহলে কিন্তু আমার এগুলো চলে যাবে, এগুলো আমার সেভ হবে না। তো আমি এগুলো কিভাবে সেভ করব, তো সেভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, উপরে দেখা যাচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে যে ফাইল অপশন। তো ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমাদের প্রপার্টি দেখা যাবে যে আমার আমি ফাইলটা যে এখন
দেখলাম এটা আছে এখন সেভ হয়নি, নট সেভ ইয়েট, মানে এখন সেভ হয়নি। পেজ আছে একটি, ওয়ার্ড আছে 28টি। আমি এটা এডিট করছি, সময় লাগছে 28 মিনিট আমার। এর আগেও আমি লিখছিলাম। তো এটা সেভ করবো কিভাবে? এখানে দেখেন নিউ, ইনফো, ওপেন, সেভ, সেভ আছে, এগুলো অনেক অপশন রয়েছে। তো এখান থেকে আমার হচ্ছে সেভ অপশন রয়েছে। তো সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আমার এই ফাইলটা আমি কোথায় সেভ করে রাখবো। তো কম্পিউটার কম্পিউটার হচ্ছে কোন ফোল্ডারে রাখবো? ডেস্কটপে রাখবো। কোথায় রাখবো? ডেস্কটপ। তো ডেস্কটপ সিলেক্ট করব। তো এই ফাইলটার নাম কি দেবো আমি? নামটা আমি লিখে দেব এমএস ওয়ার্ড। এর আগে আমার একটা ফাইল ছিল 1, তো আমি এটা দেবো হচ্ছে এমএস ওয়ার্ড 2 ফাইল। তো দেওয়ার পর আমি এখানে কি করব? সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমার এই ফাইলটা কি হয়ে গেল? এই ফাইলটা সেভ হয়ে গেল। তো আমরা চাইলে এভাবে হচ্ছে বিভিন্ন ফাইল হচ্ছে লেখার পর আমরা হচ্ছে সেভ করতে পারবো। সেভ করে আমাদের হচ্ছে কম্পিউটার হচ্ছে সংরক্ষণে আমরা রেখে দিতে পারবো। তো আমরা চাইলে এখন যদি আমরা এটা ক্লোজ করে দেই তাহলে আর কোনো আমাদের সমস্যা হবে না। তো আমি ক্লোজ করে দিয়েছি। তো ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন আমার এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে আছে। দেখেন এমএস ওয়ার্ড, এই দেখেন। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যে ফাইলটা আমরা সেভ করে রাখছিলাম। তো দেখেন বন্ধুরা, আমার এটা কিন্তু সেভ হয়ে আছে। তো এইভাবে আপনারা হচ্ছে এমএস ওয়ার্ডে আপনাদের গুরুত্বপূর্ণ লেখাগুলো সেভ করে রাখতে পারবেন, এবং স্টাইল এবং হচ্ছে কালার এগুলো দিয়ে রাখতে পারবেন, বিভিন্ন কালার। তো খুবই হচ্ছে অল্প সময়ে এই কাজগুলো আপনারা করতে পারবেন, এবং হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি গুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দেই। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে এমএস ওয়ার্ড 2013, 2013, 2015 এবং বিভিন্ন আপডেট ভার্সন আপনারা ব্যবহার করে আপনারা আপনাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজগুলো করতে পারবেন, এবং সহজেই লেখালেখির কাজগুলো, টাইপিং কাজগুলো করতে পারবেন। তো আমি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আপনাদেরকে শেয়ার করলাম এই বিষয়গুলো। তো যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার ভিডিওটিতে লাইক করবেন, এবং ভিডিওটি হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।